গাইস সকালকার ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আসলে গাইস ব্রেকফাস্ট বলতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, কিছু জেলি, বিভিন্ন রকমের জেলি। আমি পরপর খাবারের নামগুলো বলে দিচ্ছি। চিকেন সসেস, বিফ সসেস, স্কিমলেড এগ, বেকড বিনস, সেম, bread, coffee, fruits, cake, pastry, orange juice, apple juice, biscuit। গাইজ আসলে এই সমস্ত খাবার ঘুরিয়ে ফিরিয়ে প্রায় আমরা ব্রেকফাস্ট সেরে আমাদের অস্ট্রেলিয়া মেলবোর্নের বিভিন্ন জায়গা দেখতে বেরিয়ে যেতাম। আজকে আমাদের গন্তব্যস্থল 12 অ্যাপস্টেল। আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব। আমি তোমাদের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মানুষ। এটা আমার ব্রেকফাস্ট। Areas in Melbourne used to be just like a dock, for the container ship. But as population grows, we need more space to building apartments, and it is nearly fully developed. তো গাইজ, আমাদের গাড়ির ড্রাইভারই হচ্ছে গাইড। আর এই মেলবোর্ন সিটি থেকে 12 অ্যাপস্টেল যেতে 4 থেকে 4.5 ঘন্টা মতো সময় লাগবে। তো এসো এই দীর্ঘ যাত্রা পথে আনন্দটা উপভোগ করি। হ্যালো গাইজ, এই 12 অ্যাপস্টেল ভিউ পয়েন্ট মেলবোর্ন থেকে প্রায় 300 কিলোমিটার। এই লম্বা যাত্রা পথে ক্লান্তি দূর করার জন্য এসে একটু গান শোনা যাক। কটা বাজে সেই অনুযায়ী ফোন করতে পারছি। এই 8:30 বাজে, 8:30 বাজে, 8:40 আমাদের ওখানে সকাল 8:30 ফোনে
একদম। গাইজ এখানে আমাদের আধ ঘন্টা লাঞ্চ টাইম। Okay, thank you. দু বোতল জলের দাম $7 অস্ট্রেলিয়ান ডলার, $7 অস্ট্রেলিয়ান ডলার। হ্যালো গাইজ, এই জীবনের যত ফটোশ্যুট করেছি এইরকম প্রচণ্ড হাওয়াতে কোনোদিনও ফটোশ্যুট করে নেই। মেলবোর্ন থেকে 300-600 কিলোমিটার দূরে এই 12 অ্যাপোস্টেল অর্থাৎ সমুদ্রের উপরে 6টা ছোটো ছোটো পাহাড় দাঁড়িয়ে আছে, পাশে ঝর্ণা। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তা আমি সেইটাই তোমাদের ভিডিওটা শেয়ার করে দিলাম। এত হাওয়ার গতি হয়তো আমি বলতে পারছি না তোমাদের স্পিডে কত গতি। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। গোল্ড ইজ গোল্ড youtube.com পার্থ হালদার। আমি তোমাদের সঙ্গে আছি, যদি কোনো অডিশন থাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ। এই আমাদের পেছনে বাস, এই বাসে আমরা এসেছি। লাস্ট তোমাদের শেয়ার করে দিচ্ছি। এই সেই বিখ্যাত 12 অ্যাপোস্টেল, যেটা গাইজ অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়ায় গ্রেট ওশান রোডের ধারে পোর্ট ক্যাম্পবেলের ন্যাশনাল পার্কের তীরে প্রায় 10 থেকে 2 লক্ষ বছর ধরে চুনাপাথরের স্তূপ দ্য 12 অ্যাপোস্টেল নামে স্তূপাকারগুলো সমুদ্রে দাঁড়িয়ে আছে। তার মধ্যে আবার 2005 সালে একটি ভেঙে যাওয়ায় মোট 9টি স্তূপাকারের মধ্যে আবার 8টা স্তূপাকার দেখা যাচ্ছে। এর মধ্যে 6টি বড় আর 2টো ছোট, কিন্তু চারিদিকে এত সুন্দর সমুদ্রের সঙ্গে এরা ছোট বড় আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা আমাদের চোখের সামনে দারুণ লাগছে দেখতে। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের সামনে এত ঝোড়ো হাওয়া বইছে, যে হাওয়া আমি তোমাদের প্রথমে বলতে পারিনি, পরে জানাবো তোমাদের। গাইজ, এই ঝোড়ো হাওয়ার গতিবেগ আনুমানিক 50 থেকে 60 কিলোমিটার বেগে হবে, সেটা তোমরা চোখেই দেখতে পাচ্ছ।
প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। হ্যালো গাইস, ক্যাম্বেল কোর্টে 12 অ্যাপস্টেল দেখার পর ঠিক তার পাশে প্রায় 10 মিনিটের রাস্তা রজার ব্যাক নামে আরও একটি বিশাল পয়েন্ট আছে, যেখানে প্রায় 45 মিটার হাইট পর্যন্ত চারিদিকে দেখছো সব চুনা পাথরের পাহাড়ের মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখছো চোখের সামনে এই সমুদ্রের ঢেউ কীভাবে প্লাবিত হয়ে আসছে। এইখানে কোভিডের পর থেকে নিচে নামা বারণ, তা নাহলে আমাদের দুর্ভাগ্য আমরা এখানে নেমে একটু ফটো সেশন করতে পারতাম। দেখো কি সুন্দর সমুদ্রের জল আস্তে আস্তে আসছে এবং আবার সমুদ্রে নেমে যাচ্ছে। বালি দেখো, বালির চারিদিকে এত ঝলমল করছে, এত পরিষ্কার স্বচ্ছ সমুদ্রের জল। যাই হোক, এই ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি এটা তোমাদের সামনে শেয়ার করে দিলাম। হ্যালো গাইস, এটাই রজারবাকের লাস্ট ভিউ পয়েন্ট। তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ 2-3টে চুনা পাথরের স্তূপাকার। বহু বছর আগে একদল নাবিক লন্ডন থেকে নৌকা করে অস্ট্রেলিয়া সফরে আসে, আর ঠিক এই জায়গাটায় একটা বিরাট দুর্ঘটনা ঘটে, যার ফলে এই জায়গাটার নামকরণ হয় লন্ডন ব্রিজ নামেই পরিচিত।